জানাই প্রণাম জানাই তথাগত প্রণাম জানাই তথাগত তোমার বাণী সারাটি বিশ্বে চিরশাশ্বত প্রণাম জানাই তথাগত আপনারা সবাই প্রণাম জানাই তথাগত জীবন আলোচনা তৃষ্ণার মাঝে জীবন দুঃখ করেছো তুমি ঘোষণা তৃষ্ণার মাঝে জীবন দুঃখ করেছ তুমি ঘোষণা তবু মানুষ করে বারে বার মিথ্যে স্বপ্ন রচনা করুণার চোখে তাকিয়েছ আপন করেছ পাপী যত প্রণাম জানাই তথাগত প্রণাম জানাই তমহং শিরসা নমামি। সম্যক মার্গ প্রদর্শনকারী অশেষ জ্ঞানদাতা মূর্খের জ্ঞানবর্ধনকারী সেই মহান গুরুভান থেকে করজোরে নতুশিরে বন্দনা জ্ঞাপন করছি। পরম শ্রদ্ধেয় গুরুভান্তের ৭৫তম বছর পূর্তি এবং ৭৬তম বর্ষের শুভারম্ভ আজকের এই দিন ভান্তের শুভ জন্মদিন কে উপলক্ষ করে আজকের এই পূজা সম্বুদ্ধকে প্রথমে ওনার শ্রী চরণে নতশিরে বন্দনা নিবেদন করছি, অতঃপর নতশিরে বন্দনা নিবেদন করছি মঞ্চে উপবিষ্ট সকল বিপ্রসঙ্গকে। আর আজকে এই ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষে আমাদের পূজনীয় বড়বান থেকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং অশেষ শুভকামনা এবং আমার অর্জিত পুনরাশিও আমাদের বড়বানকে ৭৫তম জন্মবার্ষিকীতে উৎসর্গ করছি। আজকে আমি ভান্তের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ওনার জীবনী সম্পর্কে কিছু পাঠ করে শোনাচ্ছি। ৭৫তম জন্মবার্ষিকীতে ৭৬তম শুভ জন্মদিনে ভদন্ত প্রজ্ঞাবংশ মহাগুরু স্মরণে আজ আমরা এই মহাজীবনের স্বপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কাঙ্ক্ষের বুদ্ধগয়া প্রজ্ঞা বিহার ধ্যান কেন্দ্রে সমবেত হয়েছি তার কর্মজীবনের বিশাল অবদানকে কৃতজ্ঞ পূজাদারী। ১৯৫০-এর ২০শে আগস্ট রবিবার জন্মগ্রহণ করেন। এই মহাজীবন বাংলার মাটিতে আবির্ভাবের সময় ও স্থানটি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডোগরা গ্রামের বৌদ্ধ পরিবারে ভাত্রের পরন্ত বিকেল। মা রাজলক্ষ্মীর ৯ সন্তানের ৭ম সন্তান তিনি। তার জীবনে পিতা যতীন্দ্রের বৈরাগ্য চেতনা, পিতার কাছে অনমনীয়তা, প্রবল আত্মমর্যাদাবোধ ও পরদুঃখ কাতরতা এবং মাতার অনলস কর্মমুখরতা, মিতব্যয়িতা আর দূরদর্শিতা এই সকল গুণের সমাহার ঘটেছে। তিনি চট্টগ্রাম কারিগরি মহাবিদ্যালয়ে অধ্যয়ন সময়ে ১৯৭১-এ বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে কিছুদিন মুক্তিযোদ্ধাদের খাদ্য যোগানের দায়িত্ব পালন করতে গিয়ে পাক সেনা ও আলবদর রাজাকারদের টার্গেট হওয়ায় জীবন রক্ষার তাগিদে কক্সবাজারের রামপুর বনাশ্রমের অধ্যক্ষ বিদর্শনাচার্য ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভিক্ষুর নিকটে আশ্রয় গ্রহণ করেন। তথায় ভদন্ত মহোদয়ের প্রেরণায় স্থানীয় লামারপাড়া বিহারের অধ্যক্ষ রাখাইন সংঘ প্রধান ভদন্ত উ পাণ্ডবা মহাদেবর নিকটে সামান্য প্রপূজা গ্রহণ করেন বর্ষণমঙ্গল আষাঢ়ের জুন মাসে ১৯৭১-এ। অতঃপর শিক্ষাগুরু ভদন্ত প্রজ্ঞাজ্যোতি তেরোর উপদায়িত্বে বিক্ষুব্ধ জীবন গ্রহণ করেন ১৯৭৩-এর ২৩শে ফেব্রুয়ারি। সেই সময়টা ছিল রাউজানের বদলপুর সুধর্মানন্দ বিহারে মহাপণ্ডিত ধর্মাদার মহাস্থবীরের সুবর্ণ জয়ন্তীতে ১১ দিনের ভিক্ষু পরিবেশ ব্রত উপলক্ষে
সদ্য প্রতিষ্ঠিত স্থল সীমায় সর্বপ্রথম উপসম্পদা গ্রহণকারী হন। তখন সাধক ভদন্ত আনন্দ মিত্র মহাতেরও ছিলেন সীমানায়ক। মহান বুদ্ধের প্রবর্তিত বিশ্বের প্রথম সঙ্গে এমনভাবে অন্তর্ভুক্ত হয়ে ভদন্ত প্রজ্ঞাবংশ ভিক্ষু সেই থেকে বুদ্ধ ও তার ধর্ম দর্শনকে শিক্ষা ও অনুশীলন সহ বিভিন্নভাবে জানার চেষ্টা করতে থাকেন। নমো তাস্সা ভগবতো